আজ আমি ইতিহাস কী অর্থাৎ ইতিহাসের সংজ্ঞা এবং তার ধারণা এবং কিভাবে এই ধারণার বিবর্তন ঘটেছে তাই নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। গ্রিক শব্দ হিস্টোরিয়া, ফরাসি শব্দ হিস্টোরি এবং ইংরেজি শব্দ হিস্ট্রি শব্দের অর্থ হল অনুসন্ধান। পরবর্তীকালে গ্রিকরা মনে করেন ইতিহাস হল এ রেকর্ড অর ন্যারেশন অব দ্য রেজাল্ট অফ ইনকোয়ারি। সুতরাং ইতিহাস বলতে শুধুমাত্র অনুসন্ধান প্রক্রিয়াকে বোঝায় না, অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত তথ্য বা জ্ঞানের লিপিবদ্ধকরণ এই উভয় প্রক্রিয়াকে বোঝায়। ইতিহাসের জনক হিসাবে খ্যাত গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস প্রথম হিস্ট্রি শব্দটি ব্যবহার করেন। অর্থাৎ ইতিহাস হলো মানুষের কাহিনী। এরপর থেকেই শব্দটি প্রচলিত হয়ে আসছে। বাংলায় ইতিহাস শব্দটি এসেছে ঐতিহ্য শব্দ থেকে, যার অর্থ হলো অতীতে যা ঘটেছে। এই অর্থে ইতিহাস হলো অতীতের কাহিনী। হেরোডোটাস ইতিহাসকে জ্ঞানবিজ্ঞান চর্চার স্বতন্ত্র পথ হিসাবে মর্যাদা দেন। বহু প্রাচীন কাল থেকে ইতিহাস রচনার কাজ শুরু হয়েছে, কিন্তু প্রাচীন কাল থেকে ঊনবিংশ শতাব্দীর পূর্ব পর্যন্ত মানব সভ্যতার রাজনৈতিক উত্থান পতনের কাহিনী ইতিহাসের উপাদান রূপে বিবেচিত হতো। এমনকি অলৌকিক রাজা বাদশার কাহিনী ও যুদ্ধবিগ্রহের কাহিনী ইতিহাস রূপে মর্যাদা পেত। বিভিন্ন ঘটনা বা লোকগাথা ইতিহাসে স্থান পেয়েছে। 19 শতকের প্রথমার্ধে জার্মান ঐতিহাসিক র্যাঙ্কে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন এবং আজকের ইতিহাস রচনার জয়যাত্রা শুরু হয়। ইতিহাস ক্রমে তথ্য নির্ভর ও বিজ্ঞানধর্মী হয়ে ওঠে। ইতিহাসের পরিসর সম্প্রসারিত হতে শুরু করে। মানুষের রাজনৈতিক জীবনের পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ইতিহাস লেখা হতে থাকে। মনস্তত্ত্ব, পরিবেশবিদ্যা, নারীবিদ্যা চর্চা প্রভৃতি ইতিহাসের প্রতিপাদ্য বিষয় হিসাবে স্বীকৃতি লাভ করে। তৃণমূলের ইতিহাস চর্চা আজ ইতিহাসের প্রধান উপজীব্য। মানুষের জনজীবনের বিশ্লেষণ হল ইতিহাসের প্রধান কাজ। তাই ইদানিংকালে ইতিহাস চর্চার মানুষের মনের কদর বাড়ছে। ইতিহাস বলতে ব্যাপক অর্থে অতীতে যা কিছু ঘটেছে তাকেই বোঝায়। ব্যাপক অর্থে যখন যা কিছু ঘটেছে তাই ইতিহাস, এই কথা বলেছিলেন ডক্টর হেনরি জনসন। কিন্তু সাধারণ অর্থে ইতিহাস বলতে আমরা মানুষের ইতিহাসকেই বুঝি। ইতিহাসের প্রধান বিষয়বস্তু হল মানব সমাজ ও সভ্যতার বিবর্তনের কাহিনী। এই কারণে ইংরেজ ঐতিহাসিক মেটল্যান্ড বলেছিলেন, অতীতে মানুষ যা করেছে ও বলেছে, সর্বোপরি তারা যা ভেবেছে তাই ইতিহাস হিসাবে পরিগণিত। সভ্যতার বিবর্তনে শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ ধরে মানব সমাজ কিভাবে অগ্রসর হয়েছে তাই ইতিহাসের প্রতিপাদ্য বিষয়। মানুষই ইতিহাসের কেন্দ্রবিন্দু। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দেয়ার ইজ অনলি ওয়ান হিস্ট্রি, দ্য হিস্ট্রি অফ ম্যান। ঐতিহাসিক মার্ক ব্লকের মধ্যেও এই একই মতের প্রতিধ্বনি শোনা যায়। তার মতে ইতিহাস হল দেশ ও কালের সীমার মানুষের কাহিনী। কোনো ঐতিহাসিকের মতে ইতিহাসের মূল আকর হল মানুষ। মানুষই ইতিহাস সৃষ্টি করে। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে মানুষ ও মানুষের পারস্পরিক সম্পর্ক, বিভিন্ন মানব গোষ্ঠীর মধ্যে আদান প্রদান, সংঘর্ষ ও সমন্বয়ের ফলে বৃহত্তর মানব সমাজের ক্রমোন্নতির ধারাবাহিক বিবরণই হল ইতিহাস।
তবে এই মানুষ শুধুমাত্র রাজা, বাদশাহ বা বীর যোদ্ধা বা মহৎ ব্যক্তিবর্গ নন, দেশের আপামর জনসাধারণ। 19 শতকের খ্যাতনামা ইংরেজ দার্শনিক ও ঐতিহাসিক টমাস কার্লাইল, যিনি একদা দুর্ভাগ্যবশত বলেছিলেন ইতিহাস হচ্ছে মহামানবের জীবনী, তিনিই কিন্তু অন্যত্র ইতিহাসে সাধারণ মানুষের ভূমিকা স্বীকার করে নিয়েছেন। একথা অনস্বীকার্য যে পৃথিবীর ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় যে ইতিহাসের মহৎ ব্যক্তিগণ যেমন নেপোলিয়ন, হিটলার, লেনিন, মাও সেতুং, গান্ধীজি, নেতাজি, রামমোহন ইত্যাদি অনেক মহৎ নেতৃবর্গ তাদের অনন্য কৃতিত্ব ও জীবনাদর্শের মাধ্যমে সামগ্রিকভাবে জাতীয় জীবন ও সমসাময়িক ইতিহাসকে অনেকাংশে প্রভাবিত করে গেছেন ও সমাজ গঠনে বা ইতিহাসের গতি প্রকৃতি পরিবর্তনে অনামী বৃহত্তর সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকাও অনেক সময়ই বড় হয়ে দেখা দিয়েছে। আধুনিক যুগের এক বিখ্যাত ঐতিহাসিক এডওয়ার্ড হ্যালেট কার ইতিহাস চর্চার উচ্চাসনে মানুষদের কেন্দ্র করে লেখাকে অধুনা অচল বলে অভিহিত করেছেন। বস্তুত রাজন্যবর্গ বা বাদশাহ সম্প্রদায়, যোদ্ধা, সেনাপতি বা মহৎ ব্যক্তিবর্গের কথা জানা জরুরি হলেও রাজদরবারের বাইরে যে বৃহত্তর জনসমাজ, তার ক্রমবিবর্তন, রূপান্তর ও পরিবর্তনের অতীতাশ্রয়ী ব্যাখ্যার নামই হলো ইতিহাস। বিভিন্ন দার্শনিক, সমাজবিজ্ঞানী, সাহিত্যিক ও ঐতিহাসিক বিভিন্নভাবে ইতিহাসের সংজ্ঞা ও স্বরূপ বিশ্লেষণ করেছেন। ঐতিহাসিক র্যাঙ্কের মতে ইতিহাসের বিষয়বস্তু হল অতীত ঠিক যা ছিল। ঐতিহাসিক ট্রেভর রোপার একই ধরনের মত পোষণ করেন। তিনি বলেন, ঐতিহাসিকের উচিত অতীতকে ভালোবাসা। ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে ইতিহাস হলো মানব সমাজের অতীতের কার্যাবলীর বিবরণ। মিস্টার হিল লিখেছেন, অতীত দলিল পত্রাদি পরীক্ষা করে মানব সমাজের যে অতীত বিবরণ পাওয়া যায় তাই হলো ইতিহাস। অধ্যাপক জনসন বলেন, বুদ্ধির আকারে যে সভ্যতা তার নিজের অতীতের বিবরণ দেয় তাই ইতিহাস। ইংরেজ দার্শনিক ও ঐতিহাসিক টমাস কার্লাইলের মতে ইতিহাস হলো ব্যক্তি পূজা বা বীর পূজা। ইতিহাস হলো মহান ব্যক্তিবর্গের কার্যকলাপের বিবরণ এবং একটি দেশের সামাজিক অগ্রগতির পেছনে মহান ব্যক্তিবর্গের কার্যকলাপ খুবই গুরুত্বপূর্ণ। তাই R.W. এমারসন বলেন, দেয়ার ইজ প্রপারলি নো হিস্ট্রি বাট অনলি বায়োগ্রাফি। কোনো ঐতিহাসিক ইতিহাসের নেতিবাচক সংজ্ঞা দিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভলতেয়ার, গিবন, জেমস জয়েস প্রমুখ। ভলতেয়ার বলেছেন, ইতিহাস কেবল ধারাবাহিক অপরাধ ও দুর্ভাগ্যের কাহিনী। আরও এক ধাপ এগিয়ে গিবন বলেছেন, ইতিহাস হলো মানবজাতির দুর্ভাগ্য, মূর্খতা ও অপরাধের নথিবদ্ধ বিবরণী। ইতিহাসের নেতিবাচক ধারণার চূড়ান্ত প্রকাশ জেমস জয়েসের লেখায়। তার মতে, হিস্ট্রি ইজ এ নাইটমেয়ার ফ্রম হুইচ আই অ্যাম ট্রাইং টু অ্যাওয়েকেন। অর্থাৎ ইতিহাস তার কাছে একটি দুঃস্বপ্ন যা কাটিয়ে ওঠার অবিরাম চেষ্টা তিনি চালিয়ে গেছেন। এরা ইতিহাসের নানা যুদ্ধবিগ্রহ, ধ্বংসলীলা, অমানবিক অত্যাচার, শোষণ, নিষ্ঠুরতা, অন্যায়, অবিচার প্রভৃতির প্রতি আলোকপাত করেন এবং এর দ্বারা বিচলিত ও মর্মাহত হন। অধ্যাপক M. ওকসট বলেছেন, ইতিহাস হলো ঐতিহাসিকের অভিজ্ঞতা। ঐতিহাসিক ছাড়া আর কেউ তাকে তৈরি করেন না। ইতিহাস তৈরি করার একমাত্র উপায় সেটি লিখে ফেলা। ইতিহাস রচনার দুটি গুরুত্বপূর্ণ বিষয় হল ঐতিহাসিক ও ঐতিহাসিক তথ্য। ঐতিহাসিক হচ্ছেন বর্তমানের অংশ এবং তথ্যগুলো অতীতের।
তথ্য ছাড়া ঐতিহাসিক অসহায় ও ব্যর্থ, ঐতিহাসিক ছাড়া তথ্যেরা মৃত ও অর্থহীন। অতএব ইতিহাস হলো ঐতিহাসিক ও তার তথ্যের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার এক অব্যাহত প্রক্রিয়া, বর্তমান এবং অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। একথা বলেছিলেন E.H. কার। বেনেডিক্ট ক্রোচের মতে সব ইতিহাস সমসাময়িক ইতিহাস। ইতিহাস মূলত বর্তমানের চোখ দিয়ে ও তারই সমস্যার নিরিখে অতীতকে দেখা। আর ঐতিহাসিকের আসল কাজ নথিকরণ নয়, বরং মূল্যায়ন। তিনি যদি মূল্যায়ন না করেন তাহলে কোনটি নথিবদ্ধ করার উপযুক্ত তা তিনি জানবেন কী করে? নৈতিক শিক্ষার দৃষ্টিকোণ থেকে ফ্রয়েড বলেছেন, যুগ যুগান্তরের ন্যায় ও অন্যায়ের নিয়মাবলীর ধারক হচ্ছে ইতিহাস। ঐতিহাসিক জোন্স বলেছেন, ইতিহাস হলো জীবনবোধের অভিজ্ঞতার খনিস্বরূপ। কল্পনামূলক ভাববাদের প্রবক্তা হেগেল বলেছেন, পরম ইচ্ছার ক্রম উন্মেষের অবিচ্ছেদ্য বিবরণী হলো ইতিহাস। মার্ক্সীয় দর্শনানুসারে আজ পর্যন্ত মানুষের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। সেই মতে মানব সমাজের ক্রমবিবর্তনের বিশ্লেষণ হলো ইতিহাস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন, ইতিহাস জাতির স্মৃতি। র্যাবসন বলেছেন, ভাবধারার উন্নতির ধারাবাহিক বিবরণী হলো ইতিহাস। রিকম্যান তার মিনিং ইন হিস্ট্রি গ্রন্থে বলেছেন, দ্য হোল হিস্টোরিক্যাল ওয়ার্ল্ড স্প্রেডস বিফোর আস অ্যাজ এ ফিল্ড অফ হিউম্যান অ্যাক্টিভিটি। আধুনিক সমাজবিজ্ঞানী ও প্রগতিশীল চিন্তাবিদদের মতে ইতিহাস একটি লিপিবদ্ধ বিবরণী, যাতে মানুষের জীবন ও সমাজের কাহিনী আলোচিত হবে। যে সমস্ত পরিবর্তনের মধ্যে দিয়ে সেই সমাজ অতিক্রম করে বিবর্তিত হয়েছে, সেই পরিবর্তনের কথা থাকবে। যে সমস্ত চিন্তা বা আদর্শ মানুষের ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রিত করে বা প্রভাবিত করেছে, তার বর্ণনা থাকবে। এবং সবশেষে যে বাস্তব প্রেক্ষাপট বা অবস্থা সেই মানুষের অগ্রগতিকে ত্বরান্বিত বা বাধাপ্রাপ্ত করেছে, তার বিবরণও থাকবে। ইতিহাস যে শুধু রাজকাহিনী নয়, একদা অবশ্য তাই ছিল, তা বর্তমানে সর্বজন স্বীকৃত। এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর আক্ষেপ করে লিখেছিলেন, ভারতবর্ষের যে ইতিহাস আমরা বিদ্যালয়ে পড়িয়া থাকি, তাহা রাজাদের জীবন বৃত্তান্ত, দেশের ইতিহাস নহে। এতদিন কেন এমন করা হতো তা বোঝা কঠিন নয়। জোর দেয়া হতো শুধুমাত্র রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসের ওপর, তাও শুধু শাসক শ্রেণীর রাজনৈতিক ইতিহাস। অথচ শুধু শাসক শ্রেণীর দিকে দৃষ্টি দিলেই কি একটি যুগের, জাতির বা সমস্ত মানব সমাজের সঠিক ইতিহাস পাওয়া যায়? আদৌ যায় না। মানুষের জীবন, জীবিকা, বেঁচে থাকার লড়াই, সুখ দুঃখের কাহিনী, উৎপাদন ব্যবস্থা, উৎপাদন সম্পর্ক, ভাষা, ধর্ম, সংস্কৃতি, খাদ্য, পোশাক, রীতিনীতি, উৎসব, সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা প্রভৃতি আজ ইতিহাসের অন্তর্গত। তাই রাজনৈতিক ইতিহাস চর্চার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস জরুরি। এবং এই ইতিহাস চর্চার প্রধান শর্ত হল বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি ও ধর্মনিরপেক্ষতা। উপরোক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট যে ইতিহাসের সর্বজনগ্রাহ্য সংজ্ঞা নির্ধারণ করা সম্ভব হয়নি, এবং এটা করা অত্যন্ত কঠিন কাজ। কারণ বিভিন্ন ব্যক্তি তাদের অভিজ্ঞতার নিরিখে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন ঘটনাবলীর ব্যাখ্যা দেন। তাই বলা যায়, টু ডিফাইন হিস্ট্রি definitely or accurately is preposterous proposition. তবে
বিভিন্ন সংজ্ঞাগুলি একত্র করে বলা যায় যে প্রণালীবদ্ধ ও বিজ্ঞানসম্মত প্রথায় সংগৃহীত তথ্যের বিচার বিশ্লেষণের মাধ্যমে স্থান ও কালের পরিপ্রেক্ষিতে সমাজবদ্ধ মানুষের ধারাবাহিক প্রগতির লিখিত বিবরণ উপস্থাপনই হলো ইতিহাস। সভ্য ও সমাজবদ্ধ মানুষের অতীত আশ্রয়ী ও তথ্যনিষ্ঠ বিজ্ঞানসম্মত জীবন ব্যাখ্যায় ইতিহাস। ইতিহাস রাজা বাদশার গল্প নয়, সাধারণ মানুষের কাহিনী। ইতিহাস হলো মানুষের অগ্রগতির ইতিহাস। মানুষকে বাদ দিয়ে ইতিহাস হয় না। সামাজিক মানুষের জীবন ব্যাখ্যাই ইতিহাস। জনজীবনের বিশ্লেষণ যথা সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন হলো ইতিহাসের প্রধান উপজীব্য। ইতিহাসের চালিকা শক্তি হলো জনতা বা সাধারণ মানুষ ও তাদের বেঁচে থাকার লড়াই ও সুখ দুঃখের কাহিনী। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বলেছেন, দেয়ার ইজ অনলি ওয়ান হিস্ট্রি, দ্য হিস্ট্রি অফ ম্যান। ইতিহাস হলো নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি আন্দোলন যা অতীত থেকে যাত্রা শুরু করে বর্তমানের মধ্য দিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে চলে। এই আন্দোলন থেমে নেই, নিয়ত প্রবাহমান ও গতিশীল। আর এই ধারাবাহিকতা ও গতিশীলতা হলো ইতিহাসের প্রাণ।